আসসালামু আলাইকুম। মানে জিএসএম ভাই বন্ধুরা, আজকে একটা কাজ নিয়ে আসলাম। আমাদের হাতে একটা স্যামসাং ফোন আছে, আর আজকে ডেট হচ্ছে 8/3/2025। তো দোকানের বিষয়টা হয় কি, যে এরকম কাজ অ্যাভেলেবেল আসতেই থাকে। পাশে আমাদের একটা কাজ চলতেছে, সেও কাস্টমারের কাজ করতেছে, স্টুডেন্ট ভাইরা। তো এই বিষয়গুলো আসতেই থাকে দোকানে। তো এই ফোনটার প্রবলেমটা আমি আপনাদের দেখাই, একদম ইনটেক। এই যে কিছুক্ষণ আগে স্টুডেন্ট ভাইরা আমাকে খুলে দিছে। তো এই কাস্টমারে কনভিন্স করে কিভাবে এই কাজটা আমি নিলাম, সরাসরি যেহেতু কাস্টমার এখানে আসে, কাজটা নেওয়ার সময় তারা কনভিন্স করা, বিল করা, এই বিষয়গুলো কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। কাজটা যে আপনাকে দিবে, সে আপনার কনফিডেন্ট, তারপরে কাজ দেওয়ার পরে সে কাজটা করা, এই বিষয়গুলো আপনি দোকানে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন, যেটা কখনোই কোনো সেন্টার বা ইনস্টিটিউটে হয় না। তো এখানে দেখেন, আমরা যদি চার্জে দেই, চার্জে আমরা দিলাম, তো এদিকে ঘুরান, দেখেন 0 0, মানে এটাই কোনো রেসপন্স নাই। বুঝলেন? এখন দেখেন, এখানে যদি আমরা ভোল্টেজটা চেক দিই কত আসতেছে, বা আমাদের এখানে ভোল্টেজটা আসে কি না, এই যেখানে চেক দিলে ভিভ আছে, চেক দিলে আমরা বুঝতে পারবো। সরি, আমাদের মিটার অফ আছে। দেখেন 5.1 ভোল্টেজ কিন্তু ঠিকই আছে আমাদের এখানে। এর মানে কিন্তু আমাদের চার্জিং পোর্টে কোনো রেসপন্স নেই। তো ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এটা আমরা চেক দিতে পারি কীভাবে ফোনটা বন্ধ হয়েছে, এই প্রসেসিংগুলো আমরা স্টুডেন্ট ভাইদের বলে দেবো। এখন বড় হয়ে যাবে ভিডিওটা, আমি জাস্ট যেহেতু সব ধরনের কাজ আমরা অনেক করছি, যারা পুরোনো টেকনিশিয়ান তারাও জানেন এই ইস্যুটা বেশিরভাগ প্রসেসর থেকে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই, এর মানে এই না প্রত্যেকটা ফোন প্রসেসর থেকেই আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রসেসর। এখান থেকে এতটুকু আমরা কাট করে নেব। তো থেকে আমি পুরোপুরি হিট, টেম্পারেচার, কীভাবে কী খুলবেন সব ডিটেলসে বলতেছি। যদিও ইউটিউব দেখে আসলে কাজ করার অনেক কঠিন, কারণ সামনাসামনি যখন একটা স্টুডেন্ট কাজ করে, আমরা পাশে দাঁড়ায় থাকি, সব পাশে বসে বলি, তারপরে দেখে অনেক ভুল করে, তখন আমরা দেখাই দিতে হয়। হ্যাঁ, সম্ভবই না, সম্ভবই না। আসলে মনে হয় সহজ, কিন্তু পাশাপাশি যখন করে তখন অনেক ঝামেলা হয়, অনেক ভুলগুলো করে। টেপিং করে দেই। এখন সিম্পল আমরা আইসিটারে তুলবো। আমি হিটগুলো বলে নেই। আমার এখানে আছে TR 1300, হিট রাখবো হচ্ছে 360-65 ভিতরে, আর হচ্ছে এয়ার রাখবো 40-50-এর ভিতরে। কুইক 861 DW যদি হয়, তাহলে আপনারা এয়ার রাখবেন 40-তে, হিট রাখবেন 55-60-এর ভিতরে। কুইক 857 যদি হয়, এয়ার রাখবেন 4-এ, 857 DW প্লাস, যেটা এয়ার রাখবেন 4-এ, আর হিট রাখবেন 60-65-এর ভিতরে। আচ্ছা, 2008 যদি হয়, এয়ার হবে 80-তে, 70-এ, আর হিট হবে 350-60-এর ভিতরে। অনেক ক্ষেত্রে 70-80-ও যায়। তো এই মাদারবোর্ডে আপনার 60-50-60, যদি আর 80-90 দেন, একদম স্মুথলি উঠে আসবে। তো প্রথমে আমরা এটা গ্লুটা কাট করে নেবো, যদিও গ্লুটা বাইরে ওইভাবে বোঝা যাইতেছে না। তো আমার 340 আছে, এই জন্য আমি তাড়াতাড়ি করবো। আপনারা গ্লু কাটার সময় হিট রাখবেন কত, 280 থেকে 310-এর ভিতরে। গতকালকে একটা ফোনের কাজ করছি, যেটা আমাদের ফুল ডেট ছিল। আচ্ছা, ওইটা আমাদের আগের যে ভিভো ফোনটা ছিল, আমি কদিন আগে ছাড়ছি, ওইটা Y20, ভিভো Y21, মানে 21T ছিল মডেল। হ্যাঁ, তো টি আর আমি হয়তো বলি নাই, তো ওইটা 21T কোয়ালকমের CPU ছিল আর কি, যেটা আমি ঠিক করছি। এখন এখানে দেখেন, সেটা আমাদের তুলতে হবে। তাহলে আমরা 40 দেবো, 360 আমি হিট রাখছি। আচ্ছা, আমরা এটা ফ্রি হিট দিলাম, ফ্রি হিটটা আরও কমে দিতে হয়, আমি এটা দিয়ে দিলাম, এদের অল্প সময় দিলাম। সেকেন্ড টাইম আমরা এবার এসে যাবো, পেস্ট দেবো, সাইডে দেবো পেস্ট। সবসময় পেস্ট দিতে হয় সাইডে, অনেকে উপরে দেয় পেস্ট, উপরে দিলে কোনো লাভ নাই।
সাইডে দিলে বাবলগুলো বোঝা যায় কোন জায়গা থেকে আমাদের লিক হচ্ছে। তাড়াহুড়া বা ব্যস্ততার সাথে করা যাবে না, স্মুথলি চেষ্টা করতে হবে। আছে তো এটা এখন আমরা আয়রন দিয়ে সুন্দর করে আগে বলগুলো নিয়ে নেব, তাহলে সহজ হবে আমাদের জন্য। এই সিস্টেমে করবেন তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে। আচ্ছা, এই যে এই বিষয়, এই যে এই জায়গাতে যে শর্ট দেখাচ্ছে না, এগুলো যখন প্রসেসর গরম হয়ে যায় তখন নিচের ওই প্রিন্ট এমনি মেল্ট হয়ে যায়। আপনি উঠাবেন, ওটা প্রসেসরের সাথে চলে আসবে, এটারে আপনি আবার ঠিক করে দিতে হবে। মূলত এইসব কারণেই এইগুলা এই কন্ডিশনে যায়, ডেড কন্ডিশনে চলে যায়। দেখেন এটা আমাদের খুব দ্রুত হয়ে গেছে। এভাবে আপনারা এটা পরিষ্কার করতে পারেন। পানি ছাড়বে না, পানি ছেড়ে দেবে, তারপরে আমাদের এই যে পানি ছাড়ছে, এই পানি ছাড়ছে, আবার ছাড়বে, এই আবার ছাড়লো, এবার সরাবে, এবার হিট কমাই দিতাম। হ্যাঁ, 360, 80, এ আর বেশি। বিসমিল্লাহ, এবার চেক দিই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে। আমাদের চার্জটা দেখি, হ্যাঁ 1.7, ঠিক আছে, 50% চার্জ ছিল সেটে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এরকম কিন্তু কন্টিনিউ আমাদের দোকানে কাজ আসতেই থাকে একটার পর একটা। তো এই প্র্যাকটিক্যাল কাজগুলো দেখলে অনেকটাই কাজগুলো আরও সহজ আছে, যেগুলো ইনস্টিটিউটে সম্ভব হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।